হাই ছাত্রছাত্রীরা, কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কমেন্টে জানিয়েছিলে যে স্যার থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের একটি বুক রিভিউ দিন। তাই কম্পিউটার সায়েন্সের সন্ময় কুণ্ডু স্যারের লেখা বইটি বেরিয়েছে, তাই এই বইটি তোমাদের আজ রিভিউ করে দেখাবো। বইটির রিভিউ করার আগে প্রথমেই বলি, কম্পিউটার সায়েন্সের সন্ময় কুণ্ডু স্যারের বই সবথেকে ভালো। আরও অন্যান্য বইগুলিও ভালো, আপাতত আমি যেগুলো দেখেছি তার মধ্য থেকে এই বইটি ভালো লেগেছে, তাই এটি তোমরা নিতে পারো। অন্যান্য বইগুলোও তোমরা দেখতে পারো, এটি আমার বিশেষ করে ভালো, এটা আমার নিজস্ব মতামত, ভালো লেগেছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড সেমিস্টার তোমাদের পুরোটাই এমসিকিউ ভিত্তিক। কম্পিউটার সায়েন্স হোক বা কম্পিউটার অ্যাপ্লিকেশান হোক, 35 নাম্বারের সিলেবাসটি যদি বলি, 35 নম্বরের পরীক্ষা। 35 নম্বরের মধ্যে 25 নাম্বার থাকবে পাইথন ল্যাঙ্গুয়েজ থেকে এবং 10 নাম্বার থাকবে ই কমার্স থেকে। টোটাল হচ্ছে 35 নাম্বার। এবং তোমাদের সেমিস্টার সিস্টেমে রেজাল্ট করতে গেলে বইটি মোটামুটি 4 মাসের মধ্যে শেষ করতে হবে, বাকি 2 মাস প্র্যাকটিসের জন্য রাখতে হবে, তবেই তোমরা রেজাল্ট করতে পারবে। এবার আমি নিজে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। সত্যি খুব ভালো সাবজেক্ট, এবং এই বিষয় নিয়ে পড়লে কেউ যদি নিজের থেকে ভালোভাবে পড়াশোনা করে খুব নাম্বার তোলা যায়। এবং এই সাবজেক্টটি নিয়ে কেউ যদি ভবিষ্যতে গ্র্যাজুয়েশান করতে চায় বা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, এর জবের অপরচুনিটি আছে। বইটি রিভিউ দেখতে দেখতে তোমাদের আরেকটি কথা বলি, যেটি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। ক্লাস 11 যার মাধ্যমিকের এই রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে, তোমরা ক্লাস 11-এ অনেকে হয়তো অ্যাডমিশান নিয়ে নিচ্ছ বা অনেকে অ্যাডমিশান নেবে বলে ভাবছো, এবং তাদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে একটি কথা বলেছিলাম, যেটা হয়তো তোমরা অনেকে ভয় পেয়েছো। ভয় পাওয়া বলতে কি, বিশেষ করে এটা সত্য যে কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে, অর্থাৎ বিএসসি অথবা তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানে ফিজিক্স এবং ম্যাথ উচ্চ মাধ্যমিকে অবশ্যই থাকতে হবে। আবারও আমি বলছি, কম্পিউটার সায়েন্স নিয়ে। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করতে গেলে, গ্র্যাজুয়েশান লেভেল মানে বিসিএ করতে গেলে, সেখানে ম্যাথ যে উচ্চ মাধ্যমিকে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ম্যাথ না রাখলেও সে বিসিএ করতে পারবে। প্রচুর কলেজ আছে যেখান থেকে শুধুমাত্র 11-12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটি থাকলে হবে, ম্যাথ থাকলেও হবে, এবং ম্যাথ না থাকলেও তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে গ্র্যাজুয়েশান লেভেলে পড়তে পারবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিএসের যারা স্টুডেন্ট আছো, তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে আমার কাছে জানতে পারো কোনো কোয়ারি থাকলে। এবং তোমাদের আরেকটি কথা বলি, আমার কাছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেমিস্টার 3 তিনটে সেমিস্টারই নোটস অ্যাভেলেবেল আছে। সেমিস্টার 3-তে হয়তো পুরো ফুল নোটস পাবে না, আপাতত 7 থেকে 8খানা অধ্যায়, বিশেষ করে পাইথন ল্যাঙ্গুয়েজ ও ই কমার্সেরও কিছু নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অথবা কমেন্ট লিখে যোগাযোগ করলে, নাম্বার দিলে আমি পাঠিয়ে দেব। এবার বইটির সম্পর্কে বলি। এই বইটির মূল্য প্রায় 250 থেকে 265 টাকা নেবে। এবার বিভিন্ন বই দোকানে বিশেষ করে পার্সেন্টেজ যেগুলো ছাড় দেয়, হ্যাঁ, সমস্ত বই দোকানে তো সমান না। এবার আশা করি 250 থেকে 265 টাকার মধ্যে বইটি পেয়ে যাবে, এবং তোমরা এই বইটি নিতে পারো। যদি কেউ কোনো জায়গা থেকে কম্পিউটার সায়েন্সের বইটি না পাও, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তারা কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে বইটি আছে সেটাও গুহপাল, হ্যাঁ, অথবা আরেকটি যে বই আছে সেগুলো নিতে পারো, সেটা নিয়েও পড়তে পারো। কেন বললাম, কারণ বিশেষ করে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান থার্ড সেমিস্টারের এই মুহূর্তে সেম সিলেবাস, সেম কোশ্চেন প্যাটার্ন এবং সমস্ত কিছু সেম, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান কোনো সমস্যা নেই। এবং আরও একটি কথা বলি, আমি তোমাদের এক্সাম নেব, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আমি সেন্ড করব, তোমরা পরীক্ষা দিতে পারো। সুস্থ থাকো, ভালো থেকো, নিজেকে মোটিভেট রাখো।